যারা একই রকমভাবে চিকেন কোরমা রান্না করে করে বিরক্ত হয়ে গেছেন, আমার আজকের এই রেসিপিটি তাদের জন্য। একটু বেশি স্বাদের করে আজকে চিকেন কোরমাটা রান্না করে দেখাচ্ছি। ভিডিওটি যদি শুরু করে থাকেন তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে পারেন। তৈরি করার জন্য আমি প্রথমেই এখানে 1.5 কেজি মুরগি নিয়েছি। মুরগির টুকরোগুলোকে আমি এই রকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিলাম আধা চা চামচের মতো লবণ, দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো রসুন বাটা। এবার লবণ আর রসুন বাটাটা এই মাংসের সাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে আর কোনো মশলা দিব না। খুব ভালোভাবে মেখে নিয়ে 10 মিনিটের জন্য একপাশে রেখে দেব। আমি হাত দিয়ে প্রত্যেকটা মাংসের গায়ে খুব সুন্দরভাবে মশলাটা লাগিয়ে নিয়েছি। এবার 10 মিনিট পর চুলায় প্যান বসিয়ে তেলটা গরম করে নিয়ে এই ছোট ছোট মাংসের টুকরোগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে মাংসের টুকরোগুলো বড় করেও রান্না করতে পারেন, তবে আমি আজকে একটু ছোট ছোট করেই রান্না করছি। একটু লাল লাল করে আজকের এই মাংসগুলো ভেজে তারপর তুলে নিয়েছি। যখন এই রকম একটু লাল লাল কালার চলে আসবে তখন আমি মাংসের টুকরোগুলো সবগুলোই তুলে নেব। সবগুলো মাংসের টুকরো ভেজে তুলে নিয়েছি। এবার কোরমার মশলাটা তৈরি করার জন্য নিয়ে নিলাম 1 মুঠের মতো কাঠবাদাম। চাইলে এখানে কাজু বাদাম বা যে কোনো বাদামই নিতে পারেন। নিয়ে নিলাম বেশ কয়েকটি কাঁচামরিচ আর 1 টেবিল চামচ পোস্তদানা। সবগুলো একসাথে ব্লেন্ড করে নিয়েছি। আমি এখানে 1 কাপ পেঁয়াজও কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। এবার চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দেব। দিয়ে দিলাম প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি একটু বেরেস্তা করে নেব। এখন কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গিয়েছে। নামানোর পর আরও একটু লালচে কালার চলে আসবে। আমি তেল ঝরিয়ে ভালোভাবে তারপর তুলে নিচ্ছি। সবগুলো পেঁয়াজ বেরেস্তা কিন্তু আমি তেল থেকে তুলে নিয়েছি। এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। তেলের মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব যেন কাঁচা গন্ধটা না থাকে। দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণ কিন্তু আগে দিয়েছি, এজন্য কম করেই দিতে হবে। এবার দিয়ে দেব 6টি এলাচ, 4 টুকরা দারচিনি। মশলাগুলোকে এবার একটু ভেজে নিচ্ছি। মশলাটা ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। আদা রসুনটাকেও এবার একটু ভেজে নেব যেন কাঁচা গন্ধটা না থাকে। এবার দিয়ে দিলাম উঁচু উঁচু করে 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ দিলাম কালো গোলমরিচের গুঁড়া, আধা চা চামচ গরম মশলার গুঁড়া, দিয়ে দিলাম আধা চা চামচ লাল মরিচের গুঁড়া। এটা কিন্তু আমি কালারের জন্য দিয়েছি আর সামান্য একটু ঝাল হবে এজন্য দিয়েছি। মশলাগুলোকে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিলাম সামান্য একটু পানি। এবার ব্লেন্ড করা সেই মশলাটা দিয়ে দিলাম। মশলাগুলোকে এবার খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে কিন্তু এক সময় মশলার গা থেকে এরকম তেলটা বের হয়ে আসবে। এবার ভেজে রাখা মাংসের টুকরোগুলোকে দিয়ে দিলাম। মশলার সাথে নাড়াচাড়া দিয়ে এবার একটু ভালোভাবে কষিয়ে নেব। মশলার সাথে মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম টক দই। আমি টক দইয়ের সাথে সামান্য একটু পানি মিশিয়ে ফেটিয়ে তারপর দিয়ে দিলাম। টক দইটা দেওয়ার পর নাড়াচাড়া দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর কিন্তু তেলটা উপরে চলে এসেছে। এবার দিয়ে দেব সেই ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাগুলোকে আমি একটু হাত দিয়ে ভেঙে ভেঙে তারপর দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ মিশিয়ে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2 কাপ লিকুইড দুধ।
এখানে অবশ্যই দুধটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু স্বাদটা ভালো আসবে। পানি দিলে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দেব। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর আমি এখানে 2 চা চামচ কেওড়া জল দিয়ে দিলাম, এতে করে ফ্লেভারটা কিন্তু ভালো আসবে। ঝোলটা যখন গামাখা হয়ে গিয়েছে তখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন কিন্তু দেখতে ঠিক এই রকম হয়েছে। গ্রেভিটা কিন্তু খুবই ঘন হয়েছে, দেখে বুঝতে পারছেন এটা কিন্তু খেতে ভীষণ মজার হয়েছিল। প্রতিদিন একই রকমভাবে তৈরি না করে স্বাদ পাল্টানোর জন্য একটু ভিন্নভাবে ট্রাই করতে পারেন, এতে করে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।